নিজের নেওয়া সিদ্ধান্তে নিজেই অনুশোচনায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে অংশ না নিয়ে নিজের প্রার্থিতা বাতিল করে ডেমোক্রেট প্রার্থীর পক্ষ থেকে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি। আর এটাই যেন তাকে অনুশোচনায় ভোগাচ্ছে। তিনি মনে করেন নির্বাচনে অংশ নিলে জনগণ তাকে বেছে নিত। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে সহজেই হারিয়ে দিতেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে এক প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিসকে সরাসরি দোষারোপ করেননি বাইডেন প্রশাসন। বাইডেনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মেরিক গোরল্যান্ডকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও অনুতপ্ত শুধু বাইডেন নয়, অনেক ডেমোক্রেটদের ধারণা এটি বাইডেনের ভুল সিদ্ধান্ত ছিল। এদিকে প্রেসিডেন্ট বাইডেনের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি মনে করেছেন যে নির্বাচনে অংশ না নেওয়াই ছিল তার জন্য একটি বড় ভুল। এই সিদ্ধান্তের ফলে তার দলের মধ্যে কিছুটা অস্বস্তির সৃষ্টি হয়েছে এবং জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে। বাইডেনের পরিকল্পনা ছিল 2024 সালে নির্বাচনে পুনর্প্রার্থী না হওয়া, কিন্তু এখন তার অবস্থান কিছুটা বদলাতে পারে। বাইডেন যদি সিদ্ধান্ত পরিবর্তন করেন তবে এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দৃশ্যে এক বড় পরিবর্তন ঘটতে পারে। আগামী দিনগুলোতে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে আরও স্পষ্ট মন্তব্য আসতে পারে বলে আশা করা হচ্ছে। এদিকে ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণকে কৃত্রিম বুদ্ধিমত্তা উপদেষ্টা হিসেবে বাছাই করার পর থেকেই ট্রাম্প শিবিরে তৈরি হয়েছে মতনৈক্য। ট্রাম্পের সমর্থক লারা লুমার ও ম্যাট গ্যাজের মতে ডানপন্থীরা কিষাণের বিরোধিতা করছেন। অপরদিকে তার পক্ষে দাঁড়িয়েছেন ধন কুবের, ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। এসবের মধ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে।